ওয়েলকাম টু nurtechsolution। আজকে আমি আপনাদেরকে দেখাবো ChatGPT। এই জন্য আপনাদেরকে যাইতে হবে যে কোনো একটা ব্রাউজারে। সাপোজ আমি গুগল ব্রাউজার ইউজ করব এই ক্ষেত্রে। সো গুগলে গেলাম, যাইয়া আমি এখানে সার্চ করব ChatGPT। ওকে, সো যখন ChatGPT লেখা আমি সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করার পরে দেখবেন প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে গিয়া OpenAI। সো OpenAI এইটাই ইন্ট্রোডিউসিং ChatGPT, যে ChatGPT-টাকে ওরাই আসলে মেনলি বিল্ড করছে। সো এটা হচ্ছে গিয়া OpenAI, এটা হচ্ছে গিয়া কোম্পানির নাম। সো OpenAI কোম্পানি যেহেতু এটা বিল্ড করছে, আমরা এই কোম্পানির থ্রুতেই যাব। ইন্ট্রোডিউসিং ChatGPT এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেটা লেখছে ইন্ট্রোডিউসিং ChatGPT। ওকে, সো প্রথমে যদি আমরা লেফট হ্যান্ড সাইড কর্নারে আসি, নিচের দিকে দেখেন ChatGPT-র একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওরা বলতেছে ভেরিফাই ইউ আর হিউম্যান। সো আপনি কি মানুষ কিনা সেটা ভেরিফাই করার জন্য এটা অপশন দিছে, টিক কইরা তারপরে এটাকে টিক করলেই ওরা নতুন আরেকটা উইন্ডো ওপেন করবে। সো এখানে ওপেন করার পরে এখানে দেখাইছে ওয়েলকাম টু ChatGPT এটা লেখছে, তারপর লগ ইন। যদি আপনার OpenAI এর কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, আর যদি না থাকে ওই ক্ষেত্রে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সো আমার ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট নাই, এই জন্য আমি দেখাবো আপনাদেরকে সাইন আপ কইরা, অর্থাৎ নতুন কিভাবে ক্রিয়েট করতে হয়। সো সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাইতেছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। সো ক্রিয়েট ইউর অ্যাকাউন্টের জন্য আপনি এখানে আপনার ওরা কয়েকটা অপশন দিছে। একটা হচ্ছে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়া অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও আপনারা নতুনভাবে ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট, অথবা আপনাদের একটা ইমেল দিয়ে। সো আমি এক্ষেত্রে ইমেল ইউজ করব আমার। সো আপনাদের কারেক্ট ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, কারণ আপনাদের ওখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাদেরকে ভেরিফাই করতে হবে। সো মেক শিওর স্পেলিং অ্যান্ড এভরিথিং যে আপনার ইমেল অ্যাড্রেসটা কারেক্টভাবে এখানে ইনপুট করছেন। ওকে, সো যখন আপনি কারেক্টভাবে আপনার ইমেল অ্যাড্রেসটা ইনপুট করবেন, তারপরে আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, সো ক্লিক কন্টিনিউ। এরপরে আপনাদেরকে এখানে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ChatGPT-র জন্য পাসওয়ার্ড, আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড না, ChatGPT-র পাসওয়ার্ড। সো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে চেষ্টা করবেন, আর মেক শিওর হবেন যে এটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স অর্থাৎ 8টা ডিজিটের বেশি হয়, আর এটাকে মিক্স করে বানাইতে চেষ্টা করবেন যাতে একটু স্ট্রং হয়। ওকে, স্ট্রং হওয়ার পরে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউর পরে ভেরিফাই ইউ আর হিউম্যান, আবার একবার ভেরিফাই করে নেবেন যে আপনি হিউম্যান। তারপরে আপনাদেরকে ওরা একদম নতুন ইয়াতে নিয়ে যাবে, যেখানে বলবে যে ভেরিফাই ইওর ইমেল। সো আপনাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে, এই জন্য ইমেলে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন। যখন আপনি ইমেলে আপনার ভেরিফিকেশন যাবে, আপনি আপনার ইমেল ওপেন করে যেখানে ভেরিফিকেশন গেছে ওইটার ওপেন করবেন। ওপেন করার পরে সেই ইমেলটা, তারপরে আপনাকে OpenAI এর যে ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেসটা আসছে এখানে আপনাদেরকে ভেরিফাই করতে হবে। সো এখানে এই যে যেটা দেখতেছেন যে ভেরিফাই ইমেল, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ওরা আপনাকে ভেরিফাই করে নেবে। এরপরে আপনাকে বলবে আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি কি নাম দিবেন, টেল আস অ্যাবাউট ইউ। সো আপনি আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিবেন। সো সাপোজ আমি এই ক্ষেত্রে ফার্স্ট নাম দেবো শাকের, লাস্ট নাম নূর। সো আপনার যার নাম ফার্স্ট নাম লাস্ট নাম এই দুইটা আপনারা এখানে দিয়ে নেবেন। ওকে, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে ওরা ভেরিফাই করবে আপনার ফোন নাম্বার। ওকে, কারণ মেক শিওর হবে যে আপনি রাইট পারসন কিনা। সো আপনি কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। আমি আছি অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। এরপরে আমি আমার মোবাইল নাম্বারটা পুট করতেছি। তা আপনারা যার মোবাইল নাম্বার কারেক্টভাবে দিবেন, যাতে একটা কোড যাবে 6 ডিজিটের, ওইটা যাতে ভালোভাবে যায়। সো সেন্ড কোড। এবার আমি আমার মোবাইলে গেলাম, মোবাইলে যাই দেখেন মেসেজ অপশনে গেলাম, যে প্রথমে যে উপরেই দেখা আছে আমার অলরেডি ভেরিফিকেশন কোড চলে আসছে 6 ডিজিটের। সো আমি এখানে এখন পুট করতেছি 6 ডিজিট ভেরিফিকেশন কোড। যখন আমি কোডটা পুট করব এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওকে, সো যখন এটা অটোমেটিক্যালি ওপেন হবে, দেখেন প্রথমে বলছে ChatGPT দিস ইজ এ ফ্রি রিসার্চ প্রিভিউ। সো এটা কিছু কথা বলছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপরে যাবেন নেক্সটে। তারপরে আবার বলছে যে হাউ উই কালেক্ট ডাটা, কীভাবে আমরা ডাটা কালেক্ট করি, এগুলো কিছু বলছে, আপনারা ওইটা পড়ে নেবেন। তারপরে এখানে বলছে ফিডব্যাকের জন্য, সেটাও পড়ে নেবেন। তারপরে ডান দিবেন। ডান দেওয়ার পরে এইটা হয়েছে গিয়ে মেইনলি আমাদের পেজ, যেই জায়গায় আমরা আপনাদের যা কিছু সার্চ করতে চান সব কিছুর অ্যান্সার এখানে পাবেন। ওকে, সো আমি এখানে সাপোজ লিখবো, ধরেন
টেল মি অ্যাবাউট অস্ট্রেলিয়া। যেহেতু আমি অস্ট্রেলিয়াতে আছি, আমি জানতে চাই অস্ট্রেলিয়া সম্পর্কে ওরা কি জানে। ঠিক আছে, আমি এটা দিয়ে আমি এন্টার করলাম, দেখেন ওরা কি লেখে, দেখেন সম্পূর্ণভাবে ওরা একটা লিখে দিতেছে, অস্ট্রেলিয়া ইজ এ কান্ট্রি অ্যান্ড কন্টিনেন্ট লোকেটেড ইন দ্য, মানে এইভাবে আপনাদের সব কিছু একদম বিস্তারিত কারেক্টভাবে লিখবে এরা, একদম অনেকটাই নিখুঁতভাবে লেখে, যে যেইটা আপনি কল্পনাই করতে পারবেন না যে এরকমভাবে লিখতে পারে। সাপোজ আপনার নামে যদি একটা রচনা লিখতে বলেন, আপনার নামে একটা কবিতা লিখতে বলেন, তাও ওরা ইজিলি লিখে দেবে উইদিন এ সেকেন্ড। ওকে, তারপরে আরেকটা আমি লিখলাম, সাপোজ টেল মি অ্যাবাউট বাংলাদেশ। ওকে, সো ওরা বাংলাদেশ, দেখি বাংলাদেশ সম্পর্কে ওরা কি জানে। ওকে, যখন আমি টেল মি অ্যাবাউট বাংলাদেশ লিখলাম, দেখেন ওরা বাংলাদেশ সম্পর্কে আবার লেখা শুরু করছে, বাংলাদেশ ইজ এ কান্ট্রি লোকেটেড ইন সাউথ এশিয়া। সো এইভাবে আপনারা, স্পেশালি এইটা হয়েছে গিয়া যারা রিসার্চ করে অথবা স্টুডেন্ট, তাদের জন্য খুবই খুবই পাওয়ারফুল একটা টুলস। আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেকটা ইফেক্টিভ হবে, সবাই এটাই মনে করে, এই জন্যই জেনারেলি এটা বিল্ড করছে এবং এটারে ডেভেলপ করতেছে। ওকে, যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের এই ভিডিওর ওপেন এআই এর যে মেইন ওয়েবসাইটের লিঙ্কটা, সেটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আপনারা ওইভাবে লেখাও গুগলে যেতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই, থ্যাংকস।